কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে যে মরদেহটি এতক্ষণ পর্যন্ত পড়েছিল সেই মরদেহটির পরিচয় পাওয়া গেছে। আমরা যেমনটি জানতে পেরেছি, এই যিনি এখানে যার মরদেহ জোয়ারের পানিতে ভেসে এসেছিল সেই মরদেহটি উখিয়ার সোনারপাড়া এলাকার ইয়াসিন আরাফাত নামের একজন জেলের। তারা চারজন 2 দিন আগে মাছ ধরতে গিয়েছিল, সেখানে ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেখানে তিনি 2 দিন ধরে নিখোঁজ ছিল। অবশেষে তার মরদেহ আজকে ভেসে এসেছে এবং এখানে আমরা যেমনটি জানতে পেরেছি একজন যিনি মারা গেছে তার স্বজন এখানে এসেছে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি, এছাড়া এখানে ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা জানতে পেরেছি ইয়াসিন আরাফাত যিনি মারা গেছে তার নাম, এখানে তার আত্মীয় এখানে এসেছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা একটু কি বলবেন উনি আপনার কি হয়? আপনার ভাগিনা? একটু মানে কখন কোথায় গেছিল? ওনার শাশুড়ি বাড়ি ছিল জালিয়া ফেলাম ফুটবাজার। ওনার থেকে তারা 4জন অজন আজ করে মাছ চাইতে ছিল। এই মাছ আবার রিজুহালের মাথায় মাছ আবার যাওয়ার সময় সোজা ফারাইছিল। তার উনি হাঁসুর জানা তো 7 জানা না, 7 না জানার কারণে ও 3 জন চলে গেছে। হাঁসুরে উঠে গেল, উনি পিছনে রেখে গেছিল। উনি ডুবে গেছিল, ওনার হাত উঠেছিল। ওই একজন ফাঁসের খুলে একজন স্ট্যান্ডম্যান দিল কালকে। ওই উনার যাই জাল মানছে মাছ হয়ে আছে জেলেরা আছে ফাঁসে, সেখানে উনি দেখছিল। উনি যাওয়ার সময় যেতে যেতে উনি ডুবে গেছিল। আচ্ছা সেই পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত আমরা তালাশ করতেছি। আজকে ওই মাথা দিকে মাথা মরে হাল মাথার পর্যন্ত কোনোদিন জোয়ার ভাড়া চেক করছিলাম, পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম নবী হোসেন। আপনার ভাগিনা হয়? জি। আচ্ছা ইয়াসিনের উনি কি করতেন? উনি রাজমিস্ত্রির কাজ করতেন। এমনিতে হচ্ছে শখ করে মাছ ধরতে গেছেন? হ্যাঁ। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আসল বাড়ি মায়ের বাড়ি আমার ভাগিনা আমার গুলসুদার ঘোড়া পুরুলিয়া। তারপর ছিল থাকে এখন বর্তমানে থাকে যে শাশুড়ি বাড়ি। অসংখ্য ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলছিলাম। আমি একটু লাইভ গাইডের সাথে কথা বলতে চাই আবারও। আপনারাই তো তুলেছেন, একটু সেটি যদি একটু বলতেন, কিভাবে কখন দেখলেন? এটা 1:50-এর দিকে ঘটনা। অনেক দূরে ছিল, ওইখান থেকে বেশি আস্তে আস্তে কাঁচা দিয়ে চলে আসছে। এরপরে উঠে রাখছি প্রায় 1:50-এর দিকে, এখন প্রায় 5টা বেজে যাচ্ছে। এরপরে গার্জিয়ান মাত্র ওনার মামা আসছে, মামা এসে বলতেছে গার্জিয়ান পাওয়া গেছে এরকম। আচ্ছা এখন তো পুলিশ এসেছে, তো এখন কি প্রক্রিয়া তারা করছে? এখন হচ্ছে ওনারা আসছে, ওনারা অবজার্ভ করছে। ওনার যে প্রক্রিয়াগুলো ওনাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীর, এগুলো ওনারা শেষ করে হয়তো বা মর্গে নিয়ে যেতে পারে আর কি, ওরকমই আর কি। আচ্ছা এখন তো মানে অনেক সময় প্রায় 1:10-এর দিকে পাওয়া গেছে, এখন তো প্রায় 5টা বাজতেছে। মূলত হচ্ছে বিগত দিনের যে পেশেন্টগুলো এরকম পাওয়া গেছে, অজ্ঞাতনামা লাশগুলো পাওয়া গেছে, এরকম কখনো হয়নি। এবার হয়েছে কারণ হচ্ছে এখনকার পরিস্থিতি হচ্ছে অন্যরকম। যেহেতু এখন পরিস্থিতি যেহেতু অন্যরকম, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও তাদের একটা জীবনের নিশ্চয়তার একটা শঙ্কায় আছে, সেহেতু তারাও তাদের মতো করে হইতে পারে যে ইয়াগুলো নিরাপত্তা ইয়াগুলো করে জোরদার করে তারপরে এখানে আসছে, এরকম হতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি, আমরা ঘটনাস্থলে পুলিশকে দেখতে পাচ্ছি, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ, এছাড়া কক্সবাজারের টুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের যারা কর্মকর্তারা আছেন তারাও এখানে এসেছেন। এছাড়া কক্সবাজার সদর মডেল থানার একটি টিমও এখানে এসেছেন এবং এখানে যারা মানুষজন আছে, এখানকার স্থানীয় দর্শনার্থীরা আছে এবং পাশাপাশি যারা পর্যটকরা আছে তারা কিন্তু এখানে এসেছেন। দর্শক আরেকটু জানতে চাই যিনি মারা গেছেন তার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। তার বাড়ি আমরা খরুলিয়া বলে আমরা জানতে পেরেছি, তবে তিনি থাকতো জালিয়াপালং উখিয়ার। সেখান থেকে মাছ ধরতে গিয়েছিল 4 জনের সাথে। তিনি শখ করে আসলে মাছ ধরতে গিয়েছিল, পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তারপর যখন মাছ ধরতে গিয়েছিল সেখান থেকে 4 জনের মধ্যে একজন ভেসে যায়। জালিয়াপালং থেকে মাছ ধরতে গেলেও রেজুখালের ওখানে ভেসে যায়, অর্থাৎ সোনারপাড়া এলাকায়। সেখান থেকে ভেসে যাওয়ার পর তাকে 2 দিন ধরে পাওয়া যায়নি, সবখানে খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। অবশেষে আজকে জোয়ারের পানিতে তার মরদেহটি এখানে ভেসে এসেছে। দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।